পরিবারের সদস্যদের সাথে ইফতার করার মধ্যে যে কতটা আনন্দ, এটা যারা জয়েন্ট পরিবার আছেন একমাত্র তারাই এই শান্তিটা অনুভব করতে পারেন। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। রমজান মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ রমজানের প্রতিটা দিন অনেক ভালো যাচ্ছে। আর পরিবারের সদস্যদের সাথে প্রত্যেকটা দিন সময় কাটাতে পারছি, এটা তো আরও অনেক বেশি সুখের এবং শান্তির একটা বিষয়। মায়ের সাথে ইফতার করব পুরো রমজান জুড়ে, গত ভিডিওতেই বলেছিলাম। তো বাসা থেকে বিকেলবেলায় চলে আসি, ইফতারের আগ মুহূর্তে এসে ভাজাভাজির কাজটা আমি করি। আম্মু এবং আমার ভাইয়ের বউ দুজন মিলে সব কিছু অ্যারেঞ্জ করে রাখে, আমি এসে জাস্ট ভাজি, এই আর কি। তো এখানে আজকে বেশ অনেক কিছুরই ইফতার আয়োজন করা হয়েছে, কারণ আজকে আমার ছোট বোন এবং ওর হাজব্যান্ডকে ইফতারের জন্য আম্মু এখানে ইনভাইট করেছে। তো এখানে ছিল চিকেন কিমা চপ, সাথে ছিল নুডলসের পাকোড়া, চিকেন ফ্রাই ছিল, অনেক কিছু রান্না করা হয়েছে, হালিম রান্না করা হয়েছিল, তারপরে ফ্রাইড রাইস রান্না করা হয়েছিল। তো একে একে সমস্ত ইফতারগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে গরম তেলের মধ্যে চিকেন ফ্রাইগুলো আমি করে নিচ্ছি, ময়দা দিয়ে আগে থেকেই কোটিং করা ছিল। এখন জাস্ট অল্প আছে, আমি এটা ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। পরিবারের সবার সাথে ইফতার করলে কিন্তু এমনিতেই নর্মালি অনেক বেশি ভালো লাগে। আর আমি অনেক সৌভাগ্যবান যে আমার মা আমার খুব কাছাকাছি থাকে, ইচ্ছে করলেই যখন তখন মায়ের এখানে আসতে পারি, এখানে ইফতার করছি। অনেকেই হয়তো বা মায়ের হাতের খাবারটা খুব মিস করে থাকেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেটা আসলে করতে হয় না। আমার মা সবসময় আমার কাছে থাকে, আমি সবসময় আমার মাকে আমার পাশে পাই। কথা বলতে বলতে ফ্রাইড রাইসটাও রান্না করে ফেলেছি। ইফতারের আগ মুহূর্তে সমস্ত ইফতারগুলো এই তো গুছিয়ে নিয়েছি। এখানে ফল কাটা হয়েছিল, ফ্রাইড রাইস, তারপরে এখানে একটা সালাদ তৈরি করে রেখেছিল আম্মু খাওয়ার জন্য, আর এখানে ভাজা আইটেম তো আছেই, সাথে এই তো হালিমটাও রান্না হয়েছিল। তারপর শরবত গ্লাসে ঢেলে নিয়েছি, সব কিছুই তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট আজান দিলে খাওয়ার সময় হলে সবাই ইফতার করে নিব। এখানে সবাই বসে রয়েছি, তো সময় যাচ্ছে না, কখন যে আজান দেবে সে অপেক্ষা করছি। এইদিকে আম্মু প্লেটের মধ্যে খাবারগুলো তুলে তুলে দিচ্ছে সবাইকে। সবসময় আম্মু এভাবে আলাদা আলাদা করে প্লেট করে দেয় সবাইকে। আসলে যে ভাজা পোড়াগুলো করা হয় সেগুলো আমরা সস দিয়ে আগে খালি খেয়ে থাকি, তারপরে দেখা গিয়েছে মন চাইলে মুড়ি মাখা খাই, নয়তো বা না খাই, এই আর কি। তো এখানে তো প্লেটটা সাজানো হয়ে গিয়েছে, এখানে খুব সুন্দর করে হালিম দিয়ে এবং রাইস দিয়ে প্লেটটা সাজানো হয়েছে। তো ফাইনালি আজান দিয়ে দিয়েছে, সবাই ইফতার করছি, উপরে নিচে বসে সবাই যে যার যার মতো করে ইফতার করছি। সবাই মিলে একসাথে ইফতার করার মধ্যে অনেক একটা শান্তি পাওয়া যায়, যেটা আজকে অনুভব হচ্ছে। নর্মালি প্রতিদিন তো আম্মুর সাথে ইফতার করা হয়, আজকে ছোট বোন আছে, ওর হাজব্যান্ড আছে, তাই আজকে ভালো লাগাটা আরেকটু বেশি কাজ করছে। এই রমজানে আপনারাও চেষ্টা করবেন একদিন হলেও নিজের পরিবারের সাথে ইফতার করার, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।